আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও। আজকের ভিডিওটা হচ্ছে পিবিএস অর্থাৎ পিসিবির সাজেশন। তো আমাদের এই পিসিবির সাজেশনের ভিডিওগুলোতে আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে যারা মেসেজ দেন তাদের ভিতর থেকে আমরা একজনকে সিলেক্ট করি এবং তার যে মেসেজের ভিত্তিতে তার যে একটা পিসিবির সাজেশন সেটা আমরা তাদেরকে দিয়ে থাকি। তো আজকের ভিডিওতে যে মেসেজটা আমরা পিক করছি সেটা হচ্ছে আলিফ চৌধুরী নামে এক ভাইয়ের মেসেজ। উনি মেসেজ করছেন, আসসালামু আলাইকুম ভাই, আমার একটা হেল্প লাগতো। আমি একটা পিসি বিল্ড করতে চাই 80K এর মধ্যে, মনিটর ছাড়া, পিসি পারপস অনলি গেমিং। তো বুঝতে পারতেছেন, শুধুমাত্র গেমিংয়ের জন্য সে একটা পিসি বিল্ড চাচ্ছে 80K এর ভিতরে, মনিটর ছাড়া। তো চলেন তাহলে আমরা পিসি বিল্ডটা শুরু করি। তো আমি যেটা করছি, আমি অলরেডি স্ক্রিনে একটা বিল্ড 80K-তে করে রাখছি যাতে আমাদের সময়টা কম লাগে। যেহেতু গেমিং পারপাস, আমাদের হচ্ছে মাথায় রাখতে হবে যে আমাদের অবশ্যই গ্রাফিক্স কার্ড লাগবে। ভালোভাবে গেম খেলতে গেলে গ্রাফিক্স কার্ড অবশ্যই প্রয়োজন হবে এবং মোটামুটি পাওয়ারফুল একটা গ্রাফিক্স কার্ড প্রয়োজন হবে। আগে যেটা হয়তো আমরা 8GB VRAM নিয়েই মোটামুটি ফিউচার প্রুফ থাকতে পারতাম, যে মনে করতাম যে আপাতত ফিউচারে যত গেম আসবে সেগুলো আমরা খেলতে পারবো। বাট এখন যেটা হয়েছে, 8GB VRAM-এ আর আগের মতো সেরকম টেনশন ফ্রি থাকা যায় না, কারণ এখনকার যে নতুন গেমগুলো রিলিজ হচ্ছে সেইগুলো সাধারণত 12GB VRAM রিকোয়ারমেন্ট থাকে আর কি। আপনার যে গ্রাফিক্স কার্ডটা সেটা 12GB হইতে হবে, এরকম রিকোয়ারমেন্ট তারা দিয়ে দেয়। যেমন স্টারফিল্ডের কথা যদি আমরা বলি, স্টারফিল্ড গেমটার কথা, সেখানে দেখবো আমরা যে সেখানে 12GB VRAM লাগবে। আবার সামনে GTA 6 আসতেছে, তো সেইটাও হয়তো 12GB লাগবে, এখনও বলা যায় না। যাই হোক, তো যে কারণে আমরা 16GB একটা গ্রাফিক্স কার্ড এখানে সিলেক্ট করছি। এইবার আসা হচ্ছে DDR4-এ বিল্ড করবো না DDR5-এ বিল্ড করবো। হ্যাঁ, DDR5-এ বিল্ড করলে সবচেয়ে ভালো হইতো, সবথেকে বেশি ফিউচার প্রুফ হইতো। কিন্তু আমরা DDR5-এ বিল্ড করতে গেলে যেটা হবে, আমাদের লাখ টাকার কাছাকাছি চলে যাবে আমাদের বিল্ডের প্রাইস। তো যে কারণে আমরা DDR4-এই আসি। আর DDR4 যে ডেট সেটা কিন্তু না, DDR4-এ এখনও অনেক পিসি বিল্ড হচ্ছে। আর DDR4 এখনও ওয়ার্ল্ডের যত পিসি ইউজার আছে সবাই, অধিকাংশ সিস্টেমই হচ্ছে DDR4-এ আছে। তো DDR4-এর জন্য ফিউচারে আরও সব কিছু ডেভেলপ হবে। তো এখনও DDR4 ডেড না, DDR4 দিয়ে এখনও পিসি বিল্ড করলে অনেক দিন পর্যন্ত ইউজ করা যাবে। তো আমরা যেটা করছি, DDR4-এ একটা পিসি বিল্ড করার চেষ্টা করছে। তো আমরা প্রথমে যদি প্রসেসরের দিকে লক্ষ্য করি, আমরা প্রসেসর নিচে হচ্ছে Ryzen 5 5600। এইটা হচ্ছে একটা 6 কোর 12 থ্রেডের প্রসেসর, আর এটা হচ্ছে PCIe Gen 4-এর একটা প্রসেসর, তো উইচ ইজ গুড ফর গেমিং। আর এর সাথে আমরা মাদারবোর্ড নিয়েছি হচ্ছে গিগাবাইটের B550M DS3H এই মাদারবোর্ডটা। এটাতে 4টা র্যাম স্লট আছে, তার সাথে 2টা SSD লাগানো যাবে। আর এইটা হচ্ছে PCIe Gen 4-এর একটা মাদারবোর্ড। সো আমাদের প্রসেসরও PCIe Gen 4-এর, মাদারবোর্ডও PCIe Gen 4-এর। এইবার হচ্ছে গ্রাফিক্স কার্ড। বলছিলাম গ্রাফিক্স কার্ড আমরা মোটামুটি পাওয়ারফুল গ্রাফিক্স কার্ড নিছি। তো এই গ্রাফিক্স কার্ডটা হচ্ছে ইন্টেল Arc A770 16GB যে গ্রাফিক্স কার্ডটা, ওইটা। তো এই গ্রাফিক্স কার্ডটা আমরা এই বিল্ডে সিলেক্ট করছি। তো র্যাম হিসেবে রাখছি আমরা 16GB র্যাম, 8GB দুইটা স্টিক রাখছি এখানে। যদি 32GB নিতে পারলে ভালো হতো, সেটা ফিউচার আপগ্রেড করে নিতে হবে, কারণ এখন আর 16GB র্যামে গেম যেভাবে স্মুথলি খেলা যায় না, র্যাম পুরো ফুল হয়ে যায়। তো যাই হোক, আপাতত এখনকার যে সময়, 2024 সালের মাঝামাঝি সময়, এখন 16GB দিয়ে গেম খেলা যায়, কোনো সমস্যা নাই। তবে ফিউচারে 1-2 বছর পরে যায় আমাদের এই 16GBকে 32GB করে নিতে হবে। যে কারণে আমরা কিন্তু র্যাম স্লট রাখছি আমাদের মাদারবোর্ডে 4টা, যাতে পরবর্তীতে আমরা আরও 2টা র্যাম অ্যাড করতে পারি। তো আপাতত আমরা 16GB রাখছি। তো এইখানে আমরা হচ্ছে PNY XLR8 8GB 3200 আছে 2টা র্যাম রাখছি, যেটা টোটাল 16GB। এইবার SSD হিসেবে আমরা রাখছি হচ্ছে 1TB একটা SSD। কারণ হচ্ছে গেম কিন্তু অনেক বড় বড় ফাইলের হয়। এখনকার নতুন যে গেমগুলো, সেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন প্রায় 100GB প্লাস স্টোরেজ নেয় এক একটা গেম, এখনকার নতুন রিলিজ হওয়া গেমগুলো। আর এই রিসেন্টলি রিলিজ হওয়া যে গেমগুলো আছে, এগুলো মোটামুটি 50+ GB তো অবশ্যই হয়। তো আপনাকে যদি গেম ইনস্টল করতে হয়, আপনাকে মোটামুটি বড় একটা স্টোরেজ রাখতে হবে, যে কারণে আমরা এখানে একটা 1TB SSD রাখছি। আর SSDর প্রাইস দিন দিন বৃদ্ধি পাচ্ছে, আল্লাহ জানে কী হবে ফিউচারে, জানি না। তো আপাতত যে SSDটা রাখছি সেটা হচ্ছে Acer-এর FA100 1TB PCIe Gen 3 একটা SSD, যেটার প্রাইস হচ্ছে 7900 টাকা। আমরা যেহেতু গেম খেলবো, তো আমাদের PCIe Gen 3 SSD দিয়ে কাজ হয়ে যাবে, আমাদের Gen 4-এর SSD কেনার কোনো দরকার নাই, কারণ Gen 4-এর SSDর প্রাইস আরও অনেক বেশি। এইখানে এই SSDটা Gen 3 SSD এই Gen 4 সিস্টেমে যদি থাকে, এটা কোনো সমস্যা নাই। আপনাদের যদি কোনো কনফিউশন থেকে থাকে যে আমার মাদারবোর্ড হচ্ছে PCIe Gen 4, প্রসেসর হচ্ছে PCIe Gen 4, গ্রাফিক্স কার্ড PCIe Gen 4, তাহলে SSD যদি PCIe Gen 3 নিয়ে তাহলে কোনো সমস্যা হবে কিনা? না, কোনো সমস্যা হবে না। আপনি PCIe Gen 3 SSD দিয়ে সব ধরনের কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। সমস্যা হবে তাদের যারা একদম হাইলি প্রফেশনাল, যারা অনেক বড় বড় সফটওয়্যার নিয়ে কাজ করে, গ্রাফিক্সের কাজ করে, AI ডেভেলপমেন্টের কাজ করে, তাদের হচ্ছে আপনার এই SSD PCIe Gen 4-এর SSD দরকার হয়। কিন্তু যারা রেগুলার ইউজার, গেমার,
তারপরে বিগিনার মানে শিখতেছেন আপনি কাজ বা মোটামুটি ইন্টারমিডিয়েট লেভেলে আপনি কাজ করেন, তাদের কিন্তু PCI Gen 4 SSD কোনো দরকার নাই, যে কারণে আমরা এখানে PCI Gen 3 SSD দিয়েই কাজ করে নিতে পারবো। তারপরে আমাদের আসা হচ্ছে পাওয়ার সাপ্লাই হিসেবে এই সিস্টেমে আমরা রাখছি হচ্ছে 600 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই, যেটা হচ্ছে 80+ ব্রোঞ্জ সার্টিফাইড। তো এই পাওয়ার সাপ্লাইটা মোটামুটি ভালো। এই যে সিস্টেমটা আমরা বিল্ড করছি, এই সিস্টেমটাকে 600 ওয়াট দিয়ে খুব ভালোভাবেই পাওয়ার দিতে পারবে। আর কেসিংটা হচ্ছে আপনার মানে ইচ্ছা মতো আপনি নিতে পারেন। মোটামুটি 3000 টাকার একটা বাজেট রাখছি আমি কেসিংয়ের জন্য। তো কেসিং নেওয়ার সময় চেষ্টা করবেন যে প্রি বিল্ড যেন ফ্যান থাকে, মানে কেসিংয়ে প্রি বিল্ড অ্যাটলিস্ট 3টা বা 4টা ফ্যান থাকে, সামনে 3টা পিছনে 1টা, এরকম ফ্যান যদি থাকে তাহলে সবচেয়ে ভালো হয়। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে পাওয়ার সাপ্লাইয়ের পজিশনটা যেন নিচের দিকে হয়, তাহলে হচ্ছে আপনার এই মানে হিট ম্যানেজমেন্টটা মানে পুরো যে কেসিংয়ের ভিতরে সেটা ভালো হয়। তো কেসিং আপনাদের ইচ্ছা মতো আপনারা সিলেক্ট করতে পারেন। তো এইগুলো সিলেক্ট করার পরে আমাদের টোটাল প্রাইস আসছে হচ্ছে 84,600 টাকা। তো যেহেতু আমরা মোটামুটি 80,000 টাকার একটা পিসি বিল্ড করতেছি, এইখান থেকে আমাদের ডিসকাউন্ট থাকবে। এই পিসিটা মানে আমার যা মনে হয় ডিসকাউন্ট দিয়ে 80 থেকে 82K ভিতরে বিল্ড করা পসিবল। তো এইটা ছিল হচ্ছে আমাদের মনিটর ছাড়া শুধুমাত্র গেমিংয়ের জন্য একটা পিসি বিল্ড। তো এই পিসি বিল্ডটা কিন্তু মোটামুটি বেশ পাওয়ারফুল। শুধুমাত্র এখানে 16GB র্যাম, এইটা একটু কম বলবো আমি। এখানে যদি 32GB র্যাম থাকে তাহলে নিশ্চিন্তে নেক্সট 5 to 6 ইয়ার্স আপনি গেম খেলতে পারবেন, যে কোনো প্রফেশনাল কাজ করতে পারবেন। শুধু মনে করেন না যে এটা গেমিং বিল্ড বলে যে এটা শুধুমাত্র গেমই খেলতে পারবেন, প্রফেশনাল কাজ করতে পারবেন না, সেরকম কিন্তু না। এই প্রসেসরটাও বেশ পাওয়ারফুল, এই গ্রাফিক্স কার্ডটাও যথেষ্ট পাওয়ারফুল। এই গ্রাফিক্স কার্ডে AV1 এনকোডার আছে। তো আপনার যে কোনো ধরনের কাজ, গেমিং থেকে শুরু করে প্রফেশনাল ওয়ার্ক, সব কিছুই কিন্তু এই সিস্টেম দিয়ে আপনি করতে পারবেন। তো এটা তো গেল আমাদের আলিফ ভাইয়ের গেমিং পিসি বিল্ড। তো আমাদের আরেকটা ভাই আমাদেরকে মেসেজ দিয়েছেন, ভাইয়ের নাম হচ্ছে মেহেদি হাসান। তো উনি বলছেন, আসসালামু আলাইকুম, 80,000-এর ভিতরে মনিটর প্লাস গ্রাফিক্স কার্ড সহ একটা পিসি বিল্ড সাজেশন করবেন কি, খুব উপকার হতো। উনি লেখেন নাই যে উনি কী কাজে পিসি বিল্ডটা করবেন, সেটা লেখেন নাই। তো আর উনি দুটো স্ক্রিনশট পাঠাইছেন। তা উনি যে স্ক্রিনশট পাঠাইছেন সেইখানে প্রসেসর হিসেবে আছে হচ্ছে ওয়ার ইজ দ্য প্রসেসর 5600। ঠিক আছে, প্রসেসর 5600, এটা PCI Gen 4 একটা প্রসেসর। আমরা যে প্রসেসরটা সিলেক্ট করছি সেইটাই, এটা ঠিক আছে। তারপরে মাদারবোর্ড হিসেবে রাখছেন B450M। এই যে এখানে কিন্তু উনি একটা ভুল করছেন, প্রসেসর হচ্ছে আমাদের PCI Gen 4, আর উনি মাদারবোর্ড সিলেক্ট করছেন হচ্ছে B450M। এই B450 মাদারবোর্ডগুলো কিন্তু PCI Gen 3 মাদারবোর্ড, PCI Gen 4 এটা সাপোর্ট করে না। আমাদেরকে এখানে অবশ্যই B550 মাদারবোর্ড সিলেক্ট করতে হবে। B550 মাদারবোর্ডগুলো হচ্ছে PCI Gen 4-এর মাদারবোর্ড। এই প্রসেসর আর মাদারবোর্ড অবশ্যই একই জেনারেশনের হইতে হবে, নাহলে আপনি PCI জেনারেশন 4-এর যে মানে ইউজ কেস সেটা আপনি পুরোপুরি ইউটিলাইজ করতে পারবেন না। অবশ্যই খেয়াল রাখবেন, প্রসেসর যদি PCI Gen 4-এর হয়, মাদারবোর্ড আপনার PCI Gen 4-এর হইতে হবে, নাহলে কিন্তু আপনার পুরো সিস্টেমটা PCI Gen 3-তে রান করবে। তাহলে আপনার প্রসেসর শুধু PCI Gen 4 নিয়ে লাভ কী? তো যেটা আমরা যে মাদারবোর্ডটা সিলেক্ট করছি, আমি এখানে সাজেস্ট করবো সেম মাদারবোর্ডটাই নেওয়ার জন্য। তারপরে উনি র্যাম সিলেক্ট করছেন হচ্ছে Corsair LPX 8GB 3200 না, এটা ঠিক আছে, সমস্যা নেই। 8GB 3200 একটা র্যাম সিলেক্ট করছেন, একটা র্যাম কেন সিলেক্ট করছেন? আর 2টা র্যাম সিলেক্ট করা উচিত। 2টা র্যাম সিলেক্ট করতে হবে এখানে। কেসিং সিলেক্ট করছেন না, কেসিং তো আপনাদের ইচ্ছা মতো আপনার 3000 টাকা বাজারের মধ্যে নেবেন। SSD উনি সিলেক্ট করছেন হচ্ছে একটা SATA SSD। এখানে SATA SSD নিয়ে আমি মোটেই সাজেস্ট করি না, অবশ্যই আমাদেরকে M.2 SSD নিতে হবে। M.2 SSD, SATA SSD আসলে মানে নেয়ার কোনো মানে হয় না এই মুহূর্তে, কারণ SATA SSDর রিড রাইট স্পিড সেইটা মানে আপনার M.2 SSDর থেকে কম হয়ে থাকে। হ্যাঁ, প্রাইসও কিছুটা কম, কিন্তু তারপরেও SATA SSDর যুগ আসলে এখন আর নাই, এখন পুরোপুরি M.2 SSDর যুগ চলে আসছে। তো আমাদের M.2 SSD নিতে হবে। আর উনি গ্রাফিক্স কার্ড হিসেবে যেটা রাখছেন, গ্রাফিক্স কার্ড হিসেবে রাখছেন RX 5500 XT। বা এটা একটা কাজ করছেন আপু, এই সিস্টেমে 80,000 টাকা দিয়ে আপনি একটা বিল্ড করবেন, সেখানে যদি আপনি RX 5500 XT মতো একটা মানে কী বলবো, এটারে পাওয়ারফুল তো কোনোভাবেই যায় না, মানে অনেক পুরোনো একটা গ্রাফিক্স কার্ড, বা এই গ্রাফিক্স কার্ড নেওয়া যাবে না আসলে। এই ধরনের গ্রাফিক্স কার্ড মানে 2-3 বছরের পুরোনো গ্রাফিক্স কার্ড এই সময় এসে আর নেওয়া যাবে না। আমাদের চেষ্টা করতে হবে গ্রাফিক্স কার্ড আর প্রসেসর যেন আমরা আপডেটেড নিতে পারি, বিশেষ করে গ্রাফিক্স কার্ড যত আপডেটেড হবে আপনার সিস্টেম তত বেশি ফিউচার প্রুফ হবে। তো যাই হোক, উনি এরকম একটা পিসি বিল্ড করছেন আর কি। তো মোটামুটি ওনার মাদারবোর্ডেও ভুল ছিল, গ্রাফিক্স কার্ডেও ভুল ছিল। তো আসেন আমরা ওনাকে মোটামুটি শুধরাই একটা 80K-র ভিতরে একটা বিল্ড দেওয়ার চেষ্টা করি। 80K-র মধ্যে মেবি পসিবল হবে না, কারণ হচ্ছে আমাদের মনিটর নিতে হবে, একটু বেড়ে যেতে পারে। তো দেখি, আসেন আমরা আর একটা বিল্ড করি, যেটা আমরা মানে মনিটর সহ 85K-র ভিতরে একটা বিল্ড। তো এখানেও আমরা সেম রাখছি সব কিছুই, সে আগের মতোই সব কিছুই সেম থাকতেছে, আগের যে বিটটা ছিল ওইটাই। প্রসেসর 5600, মাদারবোর্ড হচ্ছে Gigabyte B550M DS3H, আর র্যাম সেই PNY এর 3200 বাসের 8GB 2টা র্যাম। তারপর SSD হচ্ছে সেই SR FA100 1TB PCI Gen 3 একটা SSD। পাওয়ার সাপ্লাই Hydro Pro 600 ওয়াট,
কেসিংয়ের জন্য রাখছি আমরা 3000 টাকা। আর মনিটর রাখছি আমরা ভিউসনিকের VX2276SH2 22 ইঞ্চির একটা মনিটর, যেটা হচ্ছে 100 হার্জ, আর এটা কিন্তু IPS প্যানেলের একটা মনিটর। তো এই মনিটরটা আমরা অলরেডি ইউজ করতেছি। হ্যাঁ, এর আগের যে মনিটরটা ছিল 75 হার্জ, সেই মনিটরটা আমি নিজে পার্সোনালি ইউজ করি, আর আমার এডিটর সে হচ্ছে এই মনিটরটাই নিজে পার্সোনালি ইউজ করতেছে। যেহেতু আমরা নিজেরা ইউজ করতেছি, আমরা বলতে পারবো এই মনিটরটা বেশ ভালো, বাজার অনুসারে বেশ ভালো সাপোর্ট দিতে পারে। সেই জন্য আমরা এই মনিটরটা সিলেক্ট করছি এই বিল্ডের জন্য। আর এই বিল্ডে একটা জিনিসই আমরা চেঞ্জ করছি, সেটা হচ্ছে শুধুমাত্র গ্রাফিক্স কার্ড। কারণ আগের যে গ্রাফিক্স কার্ডটা সেইটা রাখলে আপনারা দেখছেন যে আমাদের 80K হয়ে যায় অলরেডি, তাহলে মনিটর নিতে গেলে আমাদের প্রায় 90K প্লাস হয়ে যাচ্ছে। যে কারণে আমরা এখানে গ্রাফিক্স কার্ড 16GB না নিয়ে আমরা এখানে গ্রাফিক্স কার্ড রাখছি 8GB, এবং এইটা হচ্ছে ইন্টেল A750 8GB যে গ্রাফিক্স কার্ডটা ওইটা। তো আমরা এই গ্রাফিক্স কার্ডটা এখানে সিলেক্ট করছি। তো যেহেতু আমরা গ্রাফিক্স কার্ডে বাজেট কাট করছি, সেই বাজেটটা দিয়ে আমরা এখানে মনিটর ইনক্লুড করে দিছি। তো এই বিলটা করতে আপনার যে খরচ হবে সেটা হচ্ছে 88,700 টাকা। এটা হচ্ছে ওয়েবসাইটের যে ক্যালকুলেটর সেটা অনুযায়ী। তো এটা যেহেতু 88,700 টাকা, আমরা 85K প্লাস একটা বিল করতেছি, তো এখানে আমরা মোটামুটি ডিসকাউন্ট পাবো ভালোই। তো এটা মোটামুটি 84 থেকে 85K এর ভিতরে আপনারা এই পিসিটা বিল করতে পারবেন। তো আমি আপনাদেরকে মোটামুটি এইটুকু বলতে পারি যে 85K এর ভিতরে এর থেকে ভালো পিসি আসলে আমার মনে হয় না বিল্ড করা পসিবল। মানে পুরো মনিটর সহ এর থেকে ভালো পিসি বিল্ড করা আমার মনে হয় না পসিবল। আর আগের যে বিলটা দিলাম, যে আপনার এই 16GB গ্রাফিক্স কার্ড সহ গেমিংয়ের জন্য, এই বিলটাও মানে মনিটর ছাড়া যদি কেউ বিল্ড করতে চান 80K এর ভিতরে, এই যে বিলটা এর থেকে ভালো কোনো বিল্ড করা পসিবল বলে আমার মনে হয় না। যদি আপনাদের কোনো পিসি মানে মনে হয় যে কোনো কম্পোনেন্ট যদি চেঞ্জ করি 80K এর ভিতরে বাজেট রাখতে চাই, তাহলে যদি কম্পোনেন্ট আপনাদের মাথায় আসেন একটু কমেন্ট বক্সে জানাবেন। আমি দেখতে চাই যে আমার কোনো ভুল আছে কিনা। যদি কোনো ভুল থাকে প্লিজ কমেন্ট বক্সে আমাকে শুধরাই দিবেন। তো এইটাই, আশা করি আজকের যে বিল এই দুইটা আপনাদের ভালো লাগছে। একটা হচ্ছে 80K এর ভিতরে মনিটর ছাড়া বিল্ড, আর একটা হচ্ছে 85K এর ভিতরে মনিটর সহ বিল্ড। তো এই দুইটা বিল্ডই আজকে আপনাদের ভিডিওতে শেয়ার করলাম। আশা করি আপনাদের যারা এই বাজেটে বিল্ড করতে যাচ্ছেন তাদের কিছুটা হলেও তারা আইডিয়া পাইছেন যে কীরকম বিল্ড আপনি করতে পারবেন। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন, আর আজকের ভিডিওর ব্যাপারে কোনো কোশ্চেন থাকলে নিচে কমেন্ট বক্সে করতে পারেন, আমি অ্যান্সার করার চেষ্টা করব। আর এই রকম যদি আপনার মানে কোনো সাজেশন দরকার হয় তাহলে আমাদের ফেসবুক পেজে নক করতে পারেন। তো আমি যদি আগে আপনার বাজেটে যদি কোনো পিসি বিল্ড না দিয়ে থাকি, আমি অবশ্যই একটা পিসি বিল্ড সাজেশন দিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো আমি মিল্টন বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ।